হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আমাদের প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই, আর এই জন্য আমার এই ভিডিওটা করা, বিশেষ করে সতর্কবার্তা। আর আগে এই ভিডিওটা দেখেন, আমি যে ভিডিওটা এখন প্লে করবো এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতে চাই। एम्बुलेंस अरेस्ट एमने एम्बुलेंस अरेस्ट गाड़ी रास्ता खाली कर दी अल्लाह बात है अल्लाह नहीं हिंदी उड़ा लाइव ओए ओए हिंदी अल्लाह अल्लाह भरोसा अल्लाह भरोसा होते दोच আমাদের চোখের সামনে আমাদের এক প্রবাসী ভাই এইভাবে রাস্তা পার হওয়ার সময় গাড়ি এত জোরে এত স্পিডে গাড়ি আসছে, উনারে মারা অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে উনি আকাশের মধ্যে যেভাবে আমাদের ফাঙ্কা ঘুরে না ওভাবে ঘুরছে উপরে, এভাবে ঘুরছে। আমি আপনাদের সকল প্রবাসী ভাইদেরকে একটা কথা বলতে চাই, আমরা যারা বিদেশে আসছি, আমাদের ফ্যামিলিকে রেখে আমাদের পরিবার চালানোর জন্য আমরা বিদেশে আসি। আমরা টাকা কামাই করে নিজে হাজারো কষ্ট করে আমরা টাকা কামাই, অনেক কষ্ট মাথা কাম পায়ে ফেলে আমরা টাকা কামাই, আমরা কত কিছু করে আমরা টাকা কামাই এই একমাত্র পরিবারের খুশি দেখার জন্য। একটা এই খুশির জন্য যদি আমার পানটা চলে যায় বা আপনার পানটা চলে যায়, আমাদের ফ্যামিলির কী অবস্থা হবে সেটা তো সবাই বোঝে। তারপরেও আমরা যারা প্রবাসী থাকি তারা সতর্ক হয়ে চলি না। আপনার এখন যদি নতুন নিয়ম যেটা, আপনার রোড ক্রসিং করলে আপনারা 100 টাকা গারামা দিতে। তারপরে আমরা যদি এত মেন রোডে হাজার হাজার গাড়ি চলতেছে, কোনো ইয়ে নেই, এই গাড়ির ভিতরে আমাদের প্রবাসীরা একটু লেট করে রাস্তা ঘুরে যাবো ওইটা করতেছে না। ধৈর্য নেই বাঙালি বলতে, বাঙালির ধৈর্যটা নেই। একটু ঘুরে যাইব ওইটা যায় না, রাস্তার মাঝখান দিয়ে চলে যায়, এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট মরেছে। কত মানুষ মারা গেছে, কত মানুষ মারা যায়। এখানে ওরা এই দেশের সরকারের রাস্তা এইভাবে রাস্তা পার হওয়ার জন্য ওরা মোকালাবা দিচ্ছে, সব দিচ্ছে, তারপরে আমাদের বাঙালি শুনতে রাজি নেই, তারপরে যাইব। ভিডিওটা দেখছেন ভাই, সারাদিন কাজ করে এসছে, এই সিলিং উপরে উঠে উনি দৌড় দিতে গেছে, গাড়ি এসে মারা দিছে। উনি যে অবস্থা হয়েছে, পুরা 1 ঘন্টা আধা ঘন্টার উপরে 45 মিনিটের মতন উনি এইভাবে রাস্তা শুয়েছিল, রক্ত আর রক্ত পুরো মাথা ইয়ার মধ্যে। কিন্তু পুলিশ আসা পর্যন্ত, অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত কেউ টাচ করতে পারেনি। কথা বলছে আল্লাহ মাহবুদ জানে উনি বাঁচবে কি না বাঁচবে না। একটা ফ্যামিলির কত বড় আশা উনি, একজন প্রবাসী, একজন মায়ের ছেলে, একজন বোনের জামাই, কত একজন বোনের ভাই, কি হতে পারে আল্লাহ মাহবুদ জানে। জানি না ওনার কি হয়েছে খবর, কারণ ওনার হসপিটাল নেওয়া পর্যন্ত আমরা ওইখানে ছিলাম, অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত। এরপরে উনি হসপিটাল আসে না বাসে ওইটা আমরা জানি না। আমি আপনাদের সকল প্রবাসী ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যেন রাস্তা এভাবে পার নইয়া ইশারার সামনে দিয়ে যে হাঁটার জায়গাটা দিয়েছে ওইখান দিয়ে সুন্দরভাবে পার হন। রাস্তার মাঝখান দিয়ে পার না হইয়া এভাবে বড় বড় অ্যাক্সিডেন্ট হবে, একজন আপনার পান চলে গেলে আপনার পরিবার পুরো শেষ। তাই আপনারা আবার পুলিশে দেখলে আপনারা গারামা মারবো, অনেক কিছু করবো আপনার। এই জন্য আপনারা রাস্তার মাঝখান দিয়ে না চলাচল করে আপনারা ইশারার সামনে দিয়ে যে হাঁটার জায়গাটা আছে ওইখান দিয়ে চলাচল করবেন, যেন আপনাদের কোনো সমস্যা নয়, আপনার ফ্যামিলির কোনো সমস্যা নয়। আপনার জন্য আপনি শেষ চললে মারা গেলে আপনার ফ্যামিলি পুরো শেষ হয়ে যাবে, কারণ আপনার উপরে বেশিরভাগ প্রবাসীর উপরে ফ্যামিলি নির্ভর করে। তাই একজন মায়ের ছেলে যেন মা হারা না হয়, একজন স্ত্রী যেন স্বামী হারা না হয়। আপনাদের কাছে এই অনুরোধ করবো, এই ভিডিওটা এই জন্য আমি বানাইছি। আপনারা সবাই রাস্তার মাঝখান দিয়ে না হাঁটতে আপনারা ইশারার সামনে দিয়ে যে রাস্তাটা হয়, যে হাঁটা জায়গাটা থাকে ওইখান দিয়ে চলাচল করবেন, কোনো সমস্যা নেই। আপনারা ঠিকমতো চলবেন। সবাই ধন্যবাদ। আশা করি আপনারা আমার কথাটা বুঝছেন। আমি সকল প্রবাসী ভাইদের জন্য এই কথাটা বলছি। ধন্যবাদ। পুলিশ আই গেছে।
করে রাস্তা পার হইতে গেছে এই কারণে তো পুলিশ সৌদি के खाना था वो तो एम्बुलेंस है আর বাসি আছে হ্যাঁ বাসি আছে না না সরতা ও পুলিশ